জ্যান্ত শিঙি মাছের মজাদার রেসিপি, ঠাকুমার স্পেশাল রেসিপি। চলুন, এগুলো হলো দেশি শিঙি মাছ। আর দেশি শিঙি মাছ কাটার কিছু ইউনিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো শেয়ার করি। প্রথমেই এটিকে জল ফেলে দিতে হবে, ফেলে এর মধ্যে কিছুটা লবণ দিতে হবে। আর লবণ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই মাছগুলো মারা যাবে। জ্যান্ত শিঙি মাছ কাটা বেশ কঠিন, তাই এই পদ্ধতিটাই সহজ বলছিলেন ঠাকুমা। দেখুন, কিছুক্ষণের পরে মাছের কালার চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেকটি মাছই মারা গেছে। এবার এক এক করে মাছগুলো কেটে নেওয়ার পালা। প্রথমেই এর যে কাটা রয়েছে সে কাটা এবং এর পালকগুলোকে ছেটে নেওয়া হচ্ছে, আর পেটের থেকে নাড়ি ভুঁড়িগুলো বার করে নেওয়া হচ্ছে। এরপর কলপাড়ে, এই কাজটাই একটু কঠিন। কলপাড়ে ঘষে ঘষে মাছগুলোকে ধুতে হবে। দেখুন, বেশ সময় লাগে। এই কাজটি ঠাকুমা উস্তাদ আছে। যাই হোক, এইভাবে ধৈর্য ধরে ঘষে ঘষে মাছগুলোকে পরিষ্কার করতে হবে, আর বেশ সময় লাগে। মাছ ধোয়ার পাশাপাশি ঠাকুমা বিভিন্ন কথা বলছে। বাংলাদেশে যখন তারা ছিল, তারা কিভাবে মাছ ধরতো, আর বড় বড় শিঙি মাছ, সেই সমস্ত গল্পগুলো বলছিল। বেশ, মাছগুলো কষলে কষলে ধোয়া কমপ্লিট হয়ে গেল। বেশ সময় লেগেছিল মাছগুলো ধুতে। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার হলুদ আর লবণ মাখিয়ে রাখা হবে বেশ কিছুক্ষণ। এবার লাগবে বাটা মশলা, কিছুটা জিরে, কিছুটা কাঁচা লঙ্কা, আর এক টুকরো আদা। আদা দিলেও হয়, না দিলেও হয়। এইবার সেই মহা রেসিপি। প্রথমে টিফিন বাটিতে মোটামুটি 15টা মতন মাছ নিয়ে নিলাম, আর এখানে জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, আর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। আর খুব ইম্পর্টেন্ট একটি উপকরণ, সেটা হলো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে। ব্যাস, এবার যে হাঁড়িতে ভাত হচ্ছিল তার মধ্যে টিফিন বাটি আটকে দিয়ে দেওয়া হলো। ভাতও তৈরি আর মাছও তৈরি। অসম্ভব ডেলিশিয়াস এই রেসিপি। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে। এবার খুলে নেওয়ার পালা। এই দেখুন, দেখতে কি ডেলিশিয়াস লাগছে, আর খেতে তো অসাধারণ। এরকম বাঙালিদের হারিয়ে যাওয়া রেসিপিগুলো যদি দেখতে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আজকে পর্যন্তই।